আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশীর্বাদের মধ্যে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপু প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থেকে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু রুটি আর মগজ ভুনা। তা আজকে বাবুর আব্বু বাড়ি এসছে, তা এগুলো আসবার সময় নিয়ে এসছে। তো এগুলো আমি ঢেলে রেখে দিলাম। এখন হচ্ছে রাত্রিবেলা ও খাওয়া দাওয়া করবে। আর এখানে আমি রান্না করে মিষ্টিটা রেখে দিতে এলাম, মিষ্টিটা আমি খুলে রেখে দিব। তোমাদের এখন হচ্ছে সকালবেলা, রাত্রিবেলায় ব্যাগটা খুলে দেখা হয়নি কে এনেছে। তখন আমি সকালবেলা ব্যাগটা খুলে দেখতে আসলাম বাবুর আব্বু বাবুর জন্য কিনে এসছে। তো দেখুন বন্ধুরা, বাবুর জন্য কত কিছু এনেছে। চাল ভাজা, চিড়ে ভাজা, তারপরে হারা মটর, গজা, কত কিছু এনেছে দেখুন বন্ধুরা। এই যে এখানে দেখছেন আমার জন্য নাম্বার 1 সাবান এনেছে আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এনেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এই যে এখানে এনেছে বাবুর জন্য একজোড়া প্যান গেঞ্জি। তো প্যান গেঞ্জিটা তো আমার বেশ ভালো লাগছিল, তা আপনাদেরকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গেঞ্জিটা, কাপড়টা খুবই ভালো ছিল। শপিং মল থেকে এনেছে, তো কাপড়টা খুব ভালো ছিল, বেশ ভালোই হয়েছে। বাবু গায়ের মতো এনেছে, একদম পারফেক্ট। তো কেমন লাগছে প্লিজ বলবেন। আর এই যে এটা হচ্ছে বাবুর সব থেকে পছন্দের একটা জিনিস, 5 টাকার নাল কয়েন। তো বাবু এটা দেখলে তো সব থেকে এটা বাবু পছন্দ হবে, কারণ বাবু লাল কয়েন ছাড়া কোনো পয়সা নিতে চায় না। ও কী বুঝে কি জানে, কখনো 5 টাকা নিতে চাইলে 2 টাকা 1 টাকা কয়েন কখনো যদি দিয়ে কখনো নিতে চাইবে না, এবং যে সাদা 5 টাকা কয়েন হয় সেগুলোও নিতে চায় না। 5 টাকায় নাল 5 টাকা কয়েন যদি কখনো না থাকে, আমাকে এবারে ওবারে ধরে জোগাড় করে দিতে হয়, কারণ নাল 5 টাকা ছাড়া কখনো কোনো পয়সা নিতে চায় না। তাই ওর আব্বু 2 মাস কলকাতায় ছিল, তো 2 মাসে যে লাল 5 টাকা কয়েন পেয়েছে একটু একটু করে ওর জন্য জমিয়ে রেখেছে, ভাঙেনি। তো এই যে দেখেন এই ভাঁড়টায় আমি এমনি, এই যে দেখুন এই ভাঁড়ের ঢাকনাটা, তা আমার কাছ থেকে পরে ভেঙে গিয়েছিল। ভাঁড়টা আমার খুবই পছন্দের একটা ভাঁড়, আমি মেলাতে নিয়েছিলাম। যে ভাঙার পয়সাগুলো 12 মাস যে ভাঙার পয়সাগুলো এআইতে রাখার জন্য নিয়েছিলাম। তো আমি ভাবলাম বাবুর পয়সাগুলো এআইতে রেখে দিই, যখন চাইবে একটা একটা করে দেওয়া যাবে। তো আমি ভাঁড়ের মধ্যে রেখে দিলাম। তো এই যে দেখুন কতগুলো নাল কয়েন। যেরকম ভাঁড়টা কেমন লাগছে প্লিজ জানিয়ে দিবেন। আমার তো খুবই পছন্দের একটা ভাঁড়, মেলায় নিয়েছিলাম। পছন্দের জিনিসটা ভেঙে গিয়েছে, তো কী আর করার। তখন আমি কয়েনগুলো ভাঁড়ে ভরে এখানে একটু লুকিয়ে রেখে দিলাম, কারণ বাবুর হাতের কাছে থাকলেও যখন তখন নিয়ে চলে যাবে। 5 টাকা কয়েন পেলে আর কিছুই চায় না ওর। আর এখন আমি রান্না করার জন্য 2টো চিচিঙ্গা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, আর পুঁই শাকগুলো আর কুমড়োটা বের করে নিয়ে আসলাম। এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো। ডাল দিয়ে কুমড়ো আর পুঁই শাক একসঙ্গে রানবো, আর চিচিঙ্গাটা শুটকি দিয়ে রানবো। বাবুর আব্বু তো শুটকি খুবই পছন্দের একটা খাবার। এই যে দেখুন আমার সব কিছু বানানো হয়ে গিয়েছে। এখন আমি শুটকিটা বেছে ভিজাতে দিয়েছি, যদি একটু নোংরাটা আছে নোংরাটা উঠে যাবে। এই দেখুন চিচিঙ্গিগুলো আমি সমস্ত ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে দিয়ে বানিয়েছি।
এই দেখুন আমি এইভাবে কেটেছি। আর এখানে কুমড়ো আর পুঁই শাকগুলো কেটে রেখেছি, এখানে ডাল ভেজানো আছে। তখন আমি চলে আসলাম রান্না বান্না সেরে রান্না করে কয়েকটা বাসন কোসন পড়ে ছোটো বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে রান্নাঘরের বাঙ্কারটা একটু মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করতে পারছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। তো ভিডিওতে কথা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন, এবং নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপু সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।